আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতটা 73, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। হাসরে কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল হবে? 73টা দল হবে। শুধুমাত্র কেবলমাত্র একটা দলই জান্নাতে যাবে, আর বাকি 72টা দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটা যেটা জান্নাতে যাবে? ওই দল কোনটা যেটা জান্নাতে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমার অনুসরণ আর আমার সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা আমার মহব্বত আর আমার সাহাবায়ে কেরামদের মহব্বত হৃদয়ের মধ্যে নিয়ে কবর পর্যন্ত আসতে পারবে, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে, আর বাকি 72 দলই জাহান্নামে যাবে। তো সাহাবায়ে কেরামদের জিন্দেগি ছাড়া আমাদের বিকল্প কোনো ওয়ে নাই। নবীর সুন্নতের আদর্শ ছাড়া আমাদের জিন্দেগির কোনো ওয়ে নাই। নবীর সুন্নত মানি না, তাহলে আপনার জিন্দেগির কোনো মূল মিশন হতে পারে না। বর্তমান সৌন্দর্য, আধুনিকতা যাই বলেন না কেন, নবীর সুন্নতের বাইরে যায় এটা সৌন্দর্যের ভ্যালু নেই। নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে, বিজ্ঞানরা বলে প্রত্যেকটা নবীর সুন্নতের মধ্যে আদর্শ, নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে মানুষের জিন্দেগির উপকরণ, সবগুলোর মধ্যেই নবীর সুন্নত। কোনো একটা সুন্নতকে যদি আপনি বাদ দেন, তাহলে আপনার জিন্দেগির কোনো না কোনো একটা ক্ষতি হয়ে যাবে। হযরত হাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা মনে করি ভাত খাওয়ার আগে হাত ধোয়া এটাও নবীর একটা সুন্নত। সুন্নত না? কথা বলেন না কেন? হাত ধোয়া এটা নবীর একটা সুন্নত না? হাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এক ট্রাক চালক ট্রাক চালাইতে চলে গেছে এক জায়গায়। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পর ওনার চাক্কাটা বাস্ট হয়ে গেছে। উনি চাক্কাটা চেঞ্জ করে জায়গা মতন যে স্টেশনে যে উনি খাবার খাইতে বসছে। খাবার খাওয়ানোর পরে হোটেলে খাবার খাইতে গিয়া ওই খাবার খাওয়ানোর 2-4-5 মিনিটের মধ্যে ওই লোকটা মারা গেছে। সুস্থ মানুষ, গাড়ি চালায় আসলো, ভাত খাওয়ার সাথে সাথে মারা গেল। বিষয়টা বুঝলাম না। খাবারের মধ্যে কি কোনো বিষ টিস মিশানো ছিল কিনা, এটা তাহকিকের দরকার আছে না? খাবার গুলাকে লেবে পাঠানো হয়েছে না, খাবার তো স্বাভাবিক, আরো 10 জন খাইছে, মরে না, এমন লোকের। পরে যখন ওনাকে তদন্ত, ওনার লাশটা রিপোর্টের জন্য, ময়না তদন্তের জন্য পাঠায় না, ওনার রিপোর্ট যখন আনতে গেছে মেডিকেলে, বলে ওনার হাতে বিষ লাগা ছিল, এক বিষাক্ত সাপের বিষ লাগা ছিল। ওই বিষ তার ওই ভাতের সাথে তার পেটে চলে গেছে। যদি সে খাবারের আগে সুন্দর করে হাতটা ভালো করে ধুয়ে নিত, তাহলে এই বিষ কি তার পেটে যাইতো? কেমনে লাগছে বিষটা, কেমনে লাগছে? ওই যে ওনার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, ওই টায়ার যখন উনি চেঞ্জ করছে, ওই টায়ারের মধ্যে বিষাক্ত সাপের বিষ লাগা ছিল। ওই টায়ার তো উনি হাত দিয়ে ধরছে, মরছে, কুলছে লাগাইছে, ওই বিষই উনি মনে করছে হাত মুছে লেছি শেষ। আমরা অনেকে ওই হাত মুছে লেলিত হয়, এই ঘষা দাও পিছনে ঘষা দাও। আপনার হাতে কি লাগে আছে আপনি জানেন? বিষাক্ত জীবাণুও তো লেগে থাকতে পারে। এই জন্য নবীর যে কোনো একটা ছোট্ট সুন্নতকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আর নবীর সুন্নতের মধ্যে আপনার আমার সফলতা। যদি নবীর সুন্নতের মধ্যে, নবীর সুন্নত নিয়ে বাঁচতে চান, তাহলে আখিরাত আপনার আমার বড় উজ্জ্বল হবে, বড় সুন্দর হবে। আর যদি বলেন নবীর সুন্নত মানি না, জিন্দেগি বড় বর্বরতার জিন্দেগি হয়ে যাবে। আপনাদের মনে আছে কিনা জানি না, গত জুমার আগের জুমায় আমি এক জায়গায় আলোচনা সংক্ষিপ্ত করে রাখছিলাম, মনে আছে আপনাদের? এক নবীর ঘটনা বলছিলাম, এক নবীর কথাই বলতে চেয়েছিলাম আপনাদেরকে। ওই নবীর নাম ছিল হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মধ্যে পাঠাইছিলেন। ওই নবীও মানুষগুলাকে আইসা দিনের দাওয়াত দিতেছিলেন। সব নবীদের একই দাওয়াত ছিল, দিনের দাওয়াত দিতেছিলেন। দিতে দিতে ওই উম্মতদের কাছে আইসা বললেন, উম্মতটা বড় বেলাগাম বেপরোয়া ছিল, বেপরোয়া জিন্দেগি উম্মতরা কাটাইতেছিল। এই উম্মতদেরকে যখন ডাকা হয়েছিল আল্লাহর পথে, উম্মতরা বলে, না না না, আমরা এখন যা আছি ভালোই আছি, আমাদেরকে দিনমুখী করে লাভ নাই, আমরা এখন অনেক অর্থ সম্পদের মালিক, আমাদেরকে আল্লাহমুখী করে লাভ কি? আমরা এখন অনেক অট্টালিকার মালিক, অনেক টাকা পয়সা আমাদের কাছে, আমাদের টাকা পয়সা খাই কেডা? হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার উম্মতেরা, তোমাদের বাপ দাদারা পরাধীনতার জিন্দেগি কাটাইছিল,
আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীন জীবন দান করছে, তোমরা এই স্বাধীন জীবন পেয়েও যদি আল্লাহর নাফরমানি করো, তাহলে আল্লাহ তাআলা এর চেয়ে বড় জালেম তোমাদের ঘাড়ে চাপাই দিতে পারে। এই কথা বলতে না বলতে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা এক জালেমকে চাপাই দিছে। ওই জালেমের নাম ছিল বুখতে নসর। ওই বুখতে নসর একদিন বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মধ্যে হামলা দিয়ে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে, হাজার হাজার মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করে নিয়েছে, হাজার হাজার মাসুম বাচ্চাগুলাকে নিজের মা বাবার সামনে জীবন্ত মানুষগুলাকে জবাই করে দিয়েছে। উত্তপ্ত তেলের ভিতরে বিশাল বড় কড়াই নিয়ে এই মাসুম বাচ্চাগুলাকে, দুধের বাচ্চাগুলাকে ওই গরম টকবক করতেছে তেল, ওই তেলের মধ্যে ভাইজা ফেরাই করে দিয়েছে মা বাবার সামনে, খাও তুমি তোমার সন্তানের লাশকে খেয়ে নাও। এত নির্যাতন করছিল। তখন আল্লাহ তাআলা ওই জমানায় ওই জালেম কিছু মুসলমানদের হাতের মধ্যে হ্যান্ডকাপও লাগাই নিস, হাজার হাজার মুসলমানদেরকে কয়েদি বানায় দিস। বর্তমানের মতন এত ফাইন জেলখানা নয়, এখনকার জেলখানা তো রাজকীয় জেলখানা, তখনকার জেলখানা ছিল একেবারে বড় বড় ওই আয়নাঘরের মতন, এক রুমের মধ্যে 3 জনের বেশি থাকাই যাবে না এমন রুমের মধ্যে ঢুকাই দিছে 33 জন করে। একটা মানুষ একটা সেকেন্ডের জন্য এদিক সেদিক হইতে পারতেছে না। ওই জমানায় তখন হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগছে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি ব্যাপার, কোথায় তোমাদের গাড়ি বাড়ি, কোথায় তোমাদের অট্টালিকা, কোথায় তোমাদের সম্পদ, কোথায় তোমাদের ছেলে মেয়ে? এই কথা বলার পরে উম্মতরা তো কান্না শুরু করছে, তোমাদের হাতে হ্যান্ডকাপ লাগলো, তোমাদের কারণে আমার হাতেও লাগলো, কি অপরাধ করেছিলাম আমি? তখন উম্মতরা বলে, নবী আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করে। আমাদেরকে মুক্তি দিলে আমরা আপনার আল্লাহকে ওয়াদা দিচ্ছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত কোনোদিন আমরা আল্লাহর হুকুমের বাইরে যাব না। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো, যে অপরাধ করছি এই অপরাধ থেকে মাপ পাওয়ার জন্য রবের কাছে সিজদা দেওয়া দরকার, কিন্তু উজু করব এরকম কোনো সুব্যবস্থা নাই। এই জন্য ভোর রাতে উঠা যখন আমি আল্লাহ বলে ডাক দিব, তোমরা 70,000 আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলায়া আল্লাহ বলে ডাকা শুরু করবা, দেখি মালিক আমাদের জাবিনের ব্যবস্থা করে কিনা। কিতাবের মধ্যে লেখেন, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ রাতে উঠা আল্লাহর নামের জিকির শুরু করলেন, 70,000 উম্মতেরা তখন তাদের হৃদয়ে ভাঙ্গা। মানুষের যখন আশেপাশে পয়সা না থাকে, টাকা না থাকে, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, মানুষ যখন মুসিবতে থাকে, তখন তার কলবটা ভাঙ্গা থাকে। আপনাদের থাকে না? থাকে না আপনাদের? আমাদের থাকে, আপনাদের থাকে কিনা জানি না। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের হৃদয় বড় ভাঙ্গা। বলতেছে, নবী আপনি আল্লাহর জিকির করেন, আমরা আপনার সাথে আল্লাহর জিকির করি। এই কথা বলে যখন রাত্রিবেলা হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের জিকির শুরু করলেন, শেষ রাত্রিবেলা যখন আল্লাহর নামের জিকির আল্লাহ বলে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, 70,000 উম্মত তার সঙ্গে কণ্ঠ মিলায় আল্লাহর নামের জিকির শুরু করলেন। আল্লাহ তাআলাকে কেবলমাত্র ওয়াদা দিবেন, আমরা আপনার হুকুম মানবো, এটা কেবলমাত্র ওয়াদা, এখন পর্যন্ত মানা কেবল শুরু করছে। আল্লাহ তাআলা হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আপনার জাবিনের ব্যবস্থা করে দিচ্ছি। এখন বলেন তো দেখি, আল্লাহ তাআলা কি নবীকে একা বের করে দিবেন নাকি? আল্লাহ তাআলা নবীকে একা বের করবেন না। আল্লাহ তাআলা নবীর উসিলায় 70,000 উম্মতকে বের করে দিবেন। কেমনে বের করবেন? আল্লাহ তাআলা তার উপরে বসে আল্লাহ তাআলা এক প্ল্যান আঁকছেন। বখতনুসার যে জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশা তার রাজপ্রাসাদের মধ্যে বসে গভীর রাতে তার বন্ধু বান্ধবীদেরকে আড্ডা জমাইছে, মদের আড্ডা জমায়া গভীর রাত্র পর্যন্ত মদ পান করার পর হঠাৎ ঘুমের ঘরে চলে গেছে বখতনুসার। ঘুমের ঘরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এমন একটা স্বপ্ন দেখায় দিলেন, যেই স্বপ্ন দেখার পরে বখতনুসার ভয়ে কাঁপতেছিলেন।
এই স্বপ্নের তাবির জানার আগ পর্যন্ত বখতিয়ার বলে, এই স্বপ্নের তাবির জানার আগ পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে কোনোদিন শান্তি হবে না। এই স্বপ্নের তাবির জানার জন্য কি করা যায়? উজিরদেরকে বলা হলো এই স্বপ্নের তাবির করার জন্য যাও এলাকার ওই সমস্ত নক্ষত্রবিদদেরকে ডাকো যারা আকাশের নক্ষত্রের দিকে তাকায় ভবিষ্যতের কথা বলতে পারে, তাদেরকে ডাকা হোক। এখন যারা আকাশের নক্ষত্রের দিকে তাকায় ভবিষ্যতের কথা বলতে পারতো তাদেরকে ডাকা হইল। তারা বলে, যাক, এত বছর পর্যন্ত শুধু নক্ষত্রের কথা বইলা রাজা থেকে অনেক দামি দামি উপহার পেয়েছি, এখন রাজাকে মৃত্যু থেকে বাঁচায়া আরো দামি উপহার পাবো। এই সমস্ত নক্ষত্রবিদরা চলে আসলো রাজপ্রাসাদে। আসার পরে বখতিয়ার বলে, শোনো, গতকালকে রাত্রিবেলা আমি এমন এমন করতে করতে নিজে ঘুমের ঘরে চলে গেলাম। ঘুমের ঘরে যাওয়ার পর আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। আমি জানতে চাই এই স্বপ্নের ব্যাখ্যা কি। এখন যারা স্বপ্নের তাবির করতে আসছে বলে, রাজা, আপনি আপনার স্বপ্নের কথা বলেন, আমরা অল্প সময়ের মধ্যে আপনাকে স্বপ্নের ব্যাখ্যা করে দিচ্ছি। এখন যখন বখতিয়ার স্বপ্নের কথা বলতে যাবে তখনই আল্লাহ তাআলা বখতিয়ারের মাথা থেকে স্বপ্নকে উধাও করে দিলেন। স্বপ্ন হারায় গেলেন। স্বপ্নের কথা বইলা আর বলতে পারতেছেন না, আমি জানি কি স্বপ্ন দেখলাম, আমার তো মনে নাই। উপস্থিত যারা স্বপ্নের তাবির করতে আসছে তারা বলে, রাজা, আপনার কাজ হলো স্বপ্নের কথা বলা, আমাদের কাজ হলো স্বপ্নের ব্যাখ্যা করে দেওয়া। আপনি যদি স্বপ্নের কথা না বলতে পারেন আমরা কেমনে ব্যাখ্যা করব? আমরা তো গায়েব জানি না গতকালকে রাত্রেবেলা আপনি কি স্বপ্ন দেখলেন। এখন রাজা ঘুরে বসছে। কি ব্যাপার, কেন তোমরা জানো না? তোমরা না কালকেই বললা, আগেই না বলতা? তোমরা আকাশের নক্ষত্রের দিকে তাকায় বলতে পারো আগামীকালকে কি হবে, পরের দিন কি হবে, তার পরের দিন কি হবে, তোমরা না এই ভবিষ্যতের কথা বলতে পারো? এতদিন পর্যন্ত রাজার সাথে তো চাপাবাজি কইরা সরকারি কোটাগার থেকে অর্থ সম্পদ আত্মসাৎ করছে, এখন কেমনে বলবে? রাজা বলে, শোনো, তোমাদেরকে আমি 3 দিনের আলটিমেটাম সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যদি তোমরা আমার স্বপ্নের তাবির করতে না পারো আমি তোমাদেরকে জায়গায় জায়গায় ফাঁসির মঞ্চ করে আমি তোমাদেরকে ফাঁসিতে ঝুলাই দিব। উপস্থিত জনসমাজ যেই সমস্ত স্বপ্নের তাবির করার জন্য যে সমস্ত মানুষগুলো আসছে তাদের মধ্যে এক সর্দার ছিল। বলে, রাজা, 3 দিন কেন, 43 বছর পর্যন্ত যদি আপনি আমাদেরকে সময় দিয়ে দেন জীবনেও আমরা আপনার স্বপ্নের তাবির করতে পারবো না, কারণ শর্ত হলো আপনাকে স্বপ্নের কথা বলতে হবে, আমরা স্বপ্নের তাবির করব। এর কিছুক্ষণ পরেই ওই জেলখানার প্রধান জেলার গেলেন হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন জেলখানায় গেলেন সাক্ষাৎ করতে, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জেলখানার মধ্যে মুস্কি হাসি দিয়া বলে, কি ব্যাপার ভাই জেলার, শুনলাম নাকি তোমাদের রাজা গত 2 রাতের আগে অত্যন্ত ভয়ানক স্বপ্ন দেখলে? বলে, হ্যাঁ শুনলাম। নাকি স্বপ্ন দেখার পরে এলাকার স্বপ্নবিদ যারা স্বপ্নের কথা বলতে পারবে তাদেরকে ডাকা হইল? বলে, হ্যাঁ। যখন স্বপ্নের কথা বলবে তখন নাকি তার মাথা থেকে স্বপ্ন উধাও হয়ে গেছে, এটাও কি নাকি? বলে, হ্যাঁ। তাদেরকে নাকি 3 দিনের সময় দেওয়া হলো। 3 দিনের মধ্যে যদি স্বপ্নের তাবির করতে না পারে তাদেরকে নাকি জায়গায় জায়গায় ফাঁসির মঞ্চ করে ফাঁসি দিয়ে দিবে, এটাও নাকি? বলে, হ্যাঁ। আপনি জানেন কেমনে? বলে, শোনো, তোমার রাজাকে যা জানায় দাও, এই পৃথিবীর মধ্যে যদি তোমার রাজার স্বপ্নের কোনো মানুষ ব্যাখ্যা করতে পারে সেটা হলো আমি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী ছাড়া এই পৃথিবীর মধ্যে তোমার রাজার স্বপ্নের তাবির আর কেউ করতে পারবে না। তুমি তোমার রাজাকে জানায় দাও, তাদেরকে যদি 43 বছর পর্যন্ত সময় দেয় তারা তাও স্বপ্নের তাবির করতে পারবে না। স্বপ্নের তাবির একমাত্র আমি করতে পারবো। এখন জেলার চিন্তা করলো, কি ব্যাপার, জেলখানায় তার হাত পাও বাঁধা, রাজা রাজপ্রাসাদে কি স্বপ্ন দেখলো সে জানলো কেমনে? তো হুজুর, আমি যদি স্বপ্নের কথা রাজাকে যায় বলি আপনার ফায়দা হবে, আপনাকে রাজা ছেড়ে দিবে, আমার কি ফায়দা হবে? জেলার বলে, আপনাকে রাজা মুক্তি দিবে, আমার কি ফায়দা হবে? হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো, তুমি যদি আমার মাধ্যমে তাকে বাঁচিয়ে দিতে পারো তাহলে তোমাকে আর জেলখানার কারাগারে থাকতে হবে না, তোমাকে রাজপ্রাসাদের বিশ্বস্ত লোক হিসাবে তোমার রাজা তোমাকে নিয়োগ দান করবে, তুমি রাজপ্রাসাদের একজন বিশ্বস্ত উজির হয়ে যাইবা। এখন জেলার চিন্তা করলে 23 বছর পর্যন্ত চাকরি করে প্রমোশন হয় নাই, এক সংবাদে যদি আমার প্রমোশন হয়ে যায় তার চেয়ে আর ভালো আর কি হইতে পারে। জেলার চলে গেল। এদিক দিয়ে বখতিয়ার মরতে লাগছে। স্বপ্নের তাবির না জানলে বখতিয়ার মারা যাবে। খাবার দাবার বন্ধ হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, খাবার দাবার নাই, পেট পিঠের সাথে লাগা গেছে,
কোনো মানুষের সাথে কথা বলতে পারে না, এত ভয়াবহ অবস্থা চলতেছে। জেলার যখন রাজার গেইটে যায় নক করলো, দরজা নক করলো, বলে কে? আমি অমুক জেলার, কি চাও? আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলে যাও, রাজার শরীর খারাপ, এখন সাক্ষাৎ করা যাবে না। আরে শরীর ভালো করার জন্যই তো আমি আসছি। জেলার বলে আমি শরীর ভালো করে দেওয়ার জন্যই তো আসছি। এখন আসছে ওই বখত-ই-নসর তো আর কথাই বলতে পারতেছে না, এত ভয়াবহ অবস্থা শরীরে। কি ব্যাপার, তুমি কোন জায়গায়? স্যার আমি অমুক কারাগার থেকে আসছি, ওই কারাগারের মধ্যে আপনি কিছু মুসলমানকে আবদ্ধ করে রাখছেন। এই মুসলমান গুলার সাথে একটা ভালো মানুষ আছে, আমার ওই লোকটাকে দেখে মনে হয়েছে ওই লোকটা খুব ভালো মানুষ স্যার। ওই লোকটা বলছে ওই লোকটা নাকি আপনার স্বপ্নের তাবির করতে পারবে, আর ওই লোক ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ আপনার স্বপ্নের তাবির করতে পারবে না। এই সংবাদ শুনে রাজা অর্ধেক সুস্থ, শুধু শুনছে ওই লোকটা স্বপ্নের তাবির করতে পারবে, এই কথা শুনে রাজা অর্ধেক সুস্থ, লাভ দিয়ে উঠে বসছে। এতক্ষণ তো সবাই করতে পারে না, এখন লাভ দিয়ে উঠে বসে বলে আমার ওই বন্ধুরে যায় লাল গালিচা বিছাই দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। বলে আমার ওই বন্ধুকে তুমি যাও লাল গালিচা বিছাই নিয়ে আসো। যেই বন্ধুর হাতের মধ্যে কিছুক্ষণ আগেই হ্যান্ডকাপ ছিল, আল্লাহ তাআলাকে কেবল মানার ওয়াদা দিছে, এখনো মানা শুরু করে না। আল্লাহ বলে যাও, তোমাদেরকে রাজকীয় লাল গালিচার উপর দিয়ে আমি বের করে দিব। সুবহানাল্লাহ, যাও আমার ওই বন্ধুকে লাল গালিচা বিছাই নিয়ে আসো। আর তোমাকে জেলখানার ওই গেইটে থাকতে হবে না, তুমি আমার রাজপ্রাসাদের বিশ্বস্ত একজন উজির হিসাবে থাকবা। তোমারও আজকে থেকে আমার রাজপ্রাসাদের প্রমোশন হয়ে গেল, আর আমার ওই বন্ধুকে লাল গালিচা বিছাই দিয়ে নিয়ে আসো। এই খবর ওই যে স্বপ্নে তাবির করতে পারবো, নক্ষত্রের দিকে যে তাকায় যারা ভবিষ্যতের কথা বলতে পারছে, তাদের কান পর্যন্ত গেছে। এক আল্লাহর বান্দা নাকি পাওয়া গেছে, সে আমাকে রাজার স্বপ্নে তাবির করব। তাহলে ওই আল্লাহর বান্দার উসিলে আমরা সব গণকরা রাইসে গেছে না? একজনের কারণে সব গণক সময় দিছি না 3 দিন, 3 দিন পরে জায়গায় জায়গায় পাশের মঞ্চ করে পাশে দিয়ে দিব। বলছে এক আল্লাহর বান্দার উসিলে আমরা যাতে সবাই মুক্তি পাবো, তাহলে তোমাদের ঘরে যার যা আছে সবাই নিয়ে লাল গালিচার 2 পাশে এসে দাঁড়াও। আমরা আমাদের ওই বন্ধুকে, যে বন্ধুর উসিলে আমরা নতুন জীবন পেয়েছি, ওই বন্ধুকে আমরা সকলেই ফুল দ্বারা শুভেচ্ছা জানাই। আমরা সকলেই ফুল নিয়ে, এই সকলে ফুলের পাপড়ি নিয়ে ওই রাজপ্রাসাদের লাল গালিচার 2 পাশে দাঁড়ায় হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুল দ্বারা স্বাগতম করবে। আহলান ওয়া সাহলান, আসেন স্বাগতম আপনাকে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গেছে জেলখানার গেইটে, যাওয়ার পরে জেলার বলে স্যার আপনি, হুজুর আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি একা নাকি? বলে হ্যাঁ আপনি একা। তো যাও তোমার রাজাকে জানায় দাও আমার সঙ্গে যে উম্মতদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে, ওই উম্মত গুলাকে আমার চোখের সামনে দিয়ে আগে বের না করতে আমি নবী জেলখানা থেকে বের হব না। সুবহানাল্লাহ, হাসরের ময়দানে এই জন্য আগে উম্মতরা জান্নাতে যাবে, তারপরে নবীরা জান্নাতে যাবে। বলে যাও আমার চোখের সামনে দিয়ে আমার উম্মতদেরকে আগে বের করো, তারপর আমি বের হব। এখন জেলার বলে স্যার হুজুর তাই কি সম্ভব নাকি? একটা মানুষের মুক্তির জন্য 70,000 মাফ করে দিব, এটা কি কখনো সম্ভব? জেলারকে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে শোনো জেলার, আমি যদি তোমার রাজাকে বলি এই পৃথিবীর এই প্রান্ত থেকে নিয়ে ওই প্রান্ত পর্যন্ত যত মুসলমান কয়েদি আছে সবাইকে মুক্তি দিয়ে দিতে হবে, তোমার রাজা মুক্তি দেওয়ার জন্য বাধ্য। কারণ তোমার রাজা যদি এই স্বপ্নের তাবির জানতে না পারে, আতঙ্কে দুঃখে দুঃখে তোমার রাজা মারা যাবে, তোমার রাজা আর বাঁচতে পারবে না। কেননা তোমার রাজা বাঁচার জন্য হলো আমাকে এই পৃথিবীর সমস্ত মুসলমান যদি আমি মাফ করতে বলি, তোমার রাজা মাফ করে দিবে। পেশ করলো হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদন, যা পেশ করলো রাজপ্রাসাদে। স্যার তাই কি সম্ভব একটা মানুষের জন্য 70,000 মাফ করে দাও? তো আমার ওই বন্ধু যদি বলে পুরো দুনিয়াকে মাফ করে দিতে, আমি পুরো দুনিয়ারে মাফ করে দেবো, আমার স্বপ্নে তাবির জানতে হবে। যাও আমার বন্ধুকে বের করে দাও। বন্ধুকে উম্মত গুলাকে আগে বের করা হয়েছে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার শেষ বের হয়েছে। জেলখানা থেকে রাজপ্রাসাদ পর্যন্ত লাল গালিচার উপর দিয়ে সবাই ঢুকছে। আপনারা সবাই জানেন আগের মানুষগুলার যারা বছরা বসতো, তারা তাদের বছরের গেট দিয়ে একটু নিচা রাখতো, যাতে উজিরা ঢুকতে একটু মাথা নিচু করে ঢোকন লাগে। ওই বখত-ই-নসর মরতে লাগছে, তারপরে তেরামি ছুটে নেয়। হযরত দানিয়াল আলাইহিস সালামকে দেখে বলে আপনি বন্ধু, আপনি আমার স্বপ্নে তাবির করবেন? বলে হ্যাঁ। স্পেশাল রুমের মধ্যে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পরে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো যতগুলা মানুষ ঢুকছে সবগুলা মানুষ মাথা নিচু করে ঢুকছে। আপনারা বলেন তো দেখি, নবী কি তার সামনে মাথা নিচু করবে?
নবী একমাত্র আল্লাহর সামনে ছাড়া কারো সামনে নবীরা মাথা নিচু করে না। এই জন্য যত বড় জালেমই আমাদের ঘাড়ে চেপে বসুক না কেন, ইমানদারও আল্লাহর সামনে ছাড়া কোনো মানুষের সামনে তার মাথা নিচু করতে পারে না। আমরাও কখনোই বাতিলের সামনে, আল্লাহর শুকুর, বাতিলের সামনে আমরা মুসলিমরা জীবনেও মাথা নিচু করব না। এই যে পাকিস্তানের যে ঘটনা ঘটছিল, এক আয়েশা পুরো হিন্দুস্তানের হিতুবম্ব খাওয়াই দিচ্ছে। এক আয়েশা মেয়ে সেনাবাহিনী পাকিস্তানের। পরে লাস্টে বলে আসেন না আমরা সমঝোতায় বসি, আসেন আমরা সমঝোতায় বসি। মুসলমান যদি তার ঈমানকে বৃদ্ধি করে, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানদের সাথে যে মোকাবেলা করবে। এই পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি পয়দা হয় নাই যে শক্তি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে। কারণ মুসলমানদের এক নারে তাকবীরের ধ্বনি এত ভয়ঙ্কর ধ্বনি, এই ধ্বনিতে ইহুদি খ্রিস্টানদের তখ্ত, ইহুদি খ্রিস্টানদের মসনদ এটা কাইপা উঠবে। এই জন্য জালেম কখনো নারে তাকবীর শুনলে জালেম কখনো সামনের দিকে আগায় না, জালেমের পাও পিছুর দিকে হটে। মুসলমান যদি আল্লাহর মুখী হয়, মুসলমান যদি নবীমুখী হয়, মুসলমান যদি তার হৃদয়ে নবীর আদর্শ লালন করে, আর নারে তাকবীরের ধ্বনি যদি মুসলমানদের হৃদয়ে লালন পালন করতে পারে, মুসলমানদের থেকে রাজত্ব এই পৃথিবীর কোনো জালেম কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। হযরত, এই জন্য বলতেছিলাম হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঢোকে না মাথা নিচু করে। বাস এই পর্যন্ত মনে রাখবেন, মাথা নিচু করে তাই ওই রাজপ্রাসাদে আর ঢোকে না।